ক্ষোভে জাতিসংঘ সনদ ছিঁড়লেন ইসরায়েলের রাষ্ট্রদূত। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার সমর্থনে একটি প্রস্তাব পাশ হওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার সময় ক্ষোভের বশবর্তী হয়ে জাতিসংঘের চার্টারের একটি কপি ছিন্ন ভিন্ন করেন ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। খবর এনটিভির। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ চেয়ে ভোট দেয়। প্রস্তাবটি পেয়ে 143 ভোটে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পাশ হয়। ভারতও জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদাপ্রাপ্ত ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার প্রস্তাবে ভোট দিয়েছে। অন্যদিকে 25টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে, আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ 9টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ইসরায়েলের রাষ্ট্রদূত এরদান এই প্রস্তাবটিকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। জাতিসংঘ চার্টারটি ছিন্ন ভিন্ন করার সময় তিনি বলেন, সাধারণ পরিষদের সদস্যদের মুখের সামনে তিনি আয়না ধরেছেন। এই দিনটি কলঙ্কময় হয়ে থাকবে। আমি চাই সমগ্র বিশ্ব এই মুহূর্তটি মনে রাখুক, এই অনৈতিক কাজটি মনে রাখুক। আজ আমি আপনাদের সামনে একটি আয়না ধরতে চাই, যাতে আপনি দেখতে পারেন যে এই ধ্বংসাত্মক ভোটের মাধ্যমে আপনি জাতিসংঘ সনদের কত বড় ক্ষতি ডেকে আনলেন। আপনারা নিজের হাতে এই সনদটি ছিঁড়ে ফেলেন। তিনি বলেন, আজ আপনারা নিজের হাতে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে হামাসের ভবিষ্যৎ লিখলেন। আপনারা আধুনিক দিনের নাৎসিদের জন্য, আমাদের সময়ের হিটলারের জন্য জাতিসংঘকে উন্মুক্ত করে দিলেন। এরদান পরে এক্সে এক পোস্টে বলেন, আমার বক্তৃতার শেষে আমি জাতিসংঘের সনদ ছেড়ে টুকরো টুকরো করেছি, জাতিসংঘে ফিলিস্তিনি সন্ত্রাসবাদের সমর্থনে সাধারণ পরিষদ কী করছে তা বোঝানোর জন্য। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটসও প্রস্তাবটি পাশের নিন্দা জানিয়েছেন। এটিকে অযৌক্তিক সিদ্ধান্ত বলে দাবি করে বলেছেন, এর মধ্য দিয়ে জাতিসংঘের পক্ষপাতিত্ব ফুটে উঠেছে এবং 7 অক্টোবর হামাসের কর্মকাণ্ডকে পুরস্কৃত করা হয়েছে।